সমর্থকদের সামনে মেসির এই জার্সি উঁচিয়ে ধরার ছবিটা মনে আছে আপনাদের? কিন্তু সেখানে কি শুধুই আধিপত্য আর রাইভালি ছিল? না, এখানে ভিন্ন আরো একটা গল্প আছে। এবার সেটা তুলে ধরলেন বার্সেলোনার সাবেক সতীর্থ মায়ামি সতীর্থ জর্ডি আলবা। চলুন জেনে আসি পেছনের সেই গল্প। লিওনেল মেসি একটা নাম, একটা ইতিহাস, কিন্তু সেই ইতিহাসের পেছনে লুকিয়ে আছে অপমান, বিদ্রূপ আর প্রতিশোধের গল্প। বার্নাবেউতে মেসিকে ছোট করতে সবসময় প্রস্তুত থাকতেন মাদ্রিদ সমর্থকরা। সালটা 2017 এল ক্লাসিকোতে মাদ্রিদের মুখোমুখি মেসির বার্সেলোনা। সেদিন মূল খেলায় 2-2 ড্র থাকলেও অতিরিক্ত সময় এসে মেসি মাদ্রিদের কফিনে শেষ প্যারেকটা ঠুকে দিয়ে এভাবেই জার্সি উঁচিয়ে ধরেছিলেন। তবে সেদিন মেসি জয়ের আনন্দে জার্সি উঁচিয়ে ধরেননি। জর্দি আলবা বলেন, অনেকেই জানে না সেদিন আসলে কি হচ্ছিল। ম্যাচ চলাকালীন সময় জুড়ে লিওনেল মেসিকে উদ্দেশ্য করে গালি দেওয়া হচ্ছিল, তাকে অপমান করা হচ্ছিল, এমনকি খাটো আর প্রতিবন্ধী বলেও ডাকা হচ্ছিল। একজন লেজেন্ড, কিন্তু সেদিন তাকে মানুষের মতো ট্রিট করেনি রিয়াল মাদ্রিদের ভক্তরা। অতঃপর হাফ টাইমে ড্রেসিং রুমে গিয়ে মেসি আর চুপ থাকতে পারেনি, রাগে ফেটে পড়ে সে। এমনকি লুইস সুয়ারেজকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই ধরনের মানুষদের ফুটবলে থাকার কোনো অধিকার নেই। সেদিন মেসির রাগান্বিত চেহারা সবাইকে অবাক করে দিতে থাকে, কেননা মেসিকে সচরাচর এভাবে রাগতে দেখা যায় না। দ্বিতীয়ার্ধে শুরু হতেই ম্যাচটা যেন অন্য এক রূপ নেয়। গ্যালারি থেকে একের পর এক কটূক্তি, বিদ্রূপ আর অপমান ছুড়ে দেওয়া হচ্ছিল লিওর দিকে, কিন্তু তিনি মাথা নিচু করে শুধু খেলে যাচ্ছিলেন। ভেতরে ভেতরে জমছিল আগুন। মাঠে তখন যুদ্ধ চলছে, মাদ্রিদ আর বার্সেলোনা কেউই হার মানতে রাজি না। প্রতিটি পাস, প্রতিটা ট্যাকেল, প্রতিটা মুভমেন্ট টান টান উত্তেজনা। সময় গড়াতে গড়াতে ম্যাচ যখন শেষের দিকে, স্কোর তখন সমতায়। সবাই